নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের পাঠের স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে আমরা বিগত দিনের মতো শ্রেণীকক্ষে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন। চলো আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। দ্বিতীয় অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট নিয়ে। সেট সম্পর্কে যে প্রাথমিক আলোচনা, সেই আলোচনাগুলো আমরা শ্রেণীকক্ষে তোমাদেরকে দিয়েছিলাম। শ্রেণীকক্ষে সেট সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেছি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো সৃজনশীল প্রশ্নে আমরা যে উদ্দীপক লিখেছি, উদ্দীপকটা আমরা আগে পড়ে নিই। একটি সেট যার সদস্য হচ্ছে এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স কিউব ইজ লেস দ্যান 125। বি আর একটি সেট যার সদস্য এক্স বিলংস টু এন, যেন এক্স এর মান হচ্ছে 2 থেকে 8 এর মধ্যে এবং এক্স মৌলিক সংখ্যা। সি একটি সেট যার সদস্য হচ্ছে 0, 1, 2, 3। আর একটি সেট যার সদস্য হচ্ছে ক্রমজোড় আকারে, দ্যাট ইজ ক্রমজোড় আকারে এক্স ওয়াই। এক্স হচ্ছে সি এর সদস্য, ওয়াই হচ্ছে সি এর সদস্য এবং শর্ত দেয়া আছে 2x - y = 1। এই উদ্দীপক থেকে আমরা 3টে প্রশ্ন করেছি। ক নম্বর প্রশ্ন, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন, পাওয়ার অফ বি নির্ণয় করো এবং দেখাও যে বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n, অর্থাৎ 2 to the power n। গ নম্বর প্রশ্ন হচ্ছে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তাহলে চলো এবারে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করি। কয়ের সমাধান দেয়া আছে। এ সেটটা আমরা আবার লিখে নিচ্ছি এখানে, যেহেতু প্রশ্নটি আমাদের সামনে নেই। এ সেটটা হচ্ছে এক্স বিলংস টু এন এবং এক্স কিউব ইজ লেস দ্যান 125। তাহলে এর সমাধান করতে হলে আমাদেরকে এন সম্পর্কে ধারণা থাকতে হবে। এক্স বিলংস টু এন। এন কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, 1, 2, 3, 4, এরপরে ডটার আনলিমিটেড, অর্থাৎ 1 থেকে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন তাহলে এ সেটের সদস্য হচ্ছে এক্স। এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো অসীম, তাহলে অসীম আসবে না। একটা শর্ত দেয়। কি শর্ত? যে সমস্ত স্বাভাবিক সংখ্যার ঘনফলে 125 থেকে ছোট হয় তারা হচ্ছে এ সেটের সদস্য। তাহলে চলো আমরা দেখে নিই। এক্স এর মান যদি 1 হলে 1 এর কিউব = 1, যা 125 থেকে ছোট। এক্স এর মান 2 হলে 2 এর কিউব 8, যা 125 থেকে ছোট। এক্স এর মান 3 হলে 3 এর কিউব 27, যা শর্ত মানে না, অর্থাৎ 125 থেকে ছোট মানে। তাহলে যা সবগুলো আমাদের শর্ত মানে। 1 থেকে এক্স এর মান 4 হলে 4 এর কিউব 64, যা শর্ত মানে। বাট এক্স = 5 হলে 5 এর কিউব হচ্ছে কত? 125, যা শর্ত মানে না। তাহলে 5 শর্ত মানে, অর্থাৎ শর্তটা কি ছিল? যে ঘন করলে হবে 125 থেকে ছোট। তাহলে 5 এর ঘন 125, অর্থাৎ 125 এর সমান হয়। 5 যেহেতু শর্ত মানে না, তাহলে আমরা বুঝতে পারতেছি এর পরবর্তী যত স্বাভাবিক সংখ্যা থাকুক না কেন তাদের ঘন করলে তারা সবাই 125 থেকে বড় হবে। তাহলে আমরা 125 থেকে ছোট যে সমস্ত সংখ্যার ঘন তারা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে আমার প্রদত্ত শর্ত অনুসারে নির্ণয় সেট হচ্ছে এ, যার সদস্য 1, 2, 3, 4। ঠিক আছে? তাহলে প্রদত্ত শর্ত অনুসারে ক নম্বর প্রশ্নের সমাধান আমরা করতে পারলাম। এবারে চলো খ নম্বর প্রশ্ন। তাহলে খ নম্বর প্রশ্নে কি দেয়া আছে? যে বি একটা সেট যার সদস্য এক্স বিলংস টু এন। এন এর পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। এবার শর্ত দেওয়া আছে কি? তাহলে এক্স সকল স্বাভাবিক সংখ্যা না,
শর্ত হচ্ছে যে এক্স এর মান হবে 2 থেকে 8-এর মধ্যে, 2 থেকে 8-এর মধ্যে, এবং এর সাথে আরো শর্ত জুড়ে দেওয়া আছে যে এক্স মৌলিক সংখ্যা। এক্স যদি মৌলিক সংখ্যা, তাহলে আমার মৌলিক সংখ্যার সংজ্ঞা আমাদের জানা দরকার। আমরা পূর্বের শ্রেণীতে বা পূর্বের দিনগুলোতে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি। মৌলিক সংখ্যা কি? যে সমস্ত সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 3, 5 এবং 7, অর্থাৎ 2 অপেক্ষা বড় 8 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যার সেট হচ্ছে বি। বি এর সদস্য হবে 3, 5, 7। তাহলে বি সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখান থেকে বি সেটটা আমার পাওয়ার সেট বের করতে হবে। তাহলে আমার এখন জানতে হবে পাওয়ার সেট কাকে বলে। দ্যাট ইজ পাওয়ার সেটের সংজ্ঞা কি? কোন সেটের সকল উপসেটের সকল উপসেটের সেটকে ওই সেটের পাওয়ার সেট বলা হয়। তাহলে বি একটা সেট, বি সেটের যতগুলো উপসেট তৈরি করা যাবে ওই সকল সেটগুলোর সেট কি বলা হয়? বি এর পাওয়ার সেট। এটাকে প্রকাশ করা হয় পি অফ বি, দ্যাট ইজ পাওয়ার অফ বি। পাওয়ার অফ বি। তাহলে একটা সেটের কয়টা উপসেট হতে পারে এর সম্পর্কিত আলোচনা আমরা পূর্বের ক্লাসে করেছিলাম, দ্যাট ইজ শ্রেণীকক্ষে স্কুল চলাকালীন সময়। তারপরও আমরা আজকে একটু আবার পুনরায় স্মরণ করে দিচ্ছি যে উপসেট নির্ণয় করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে কি 2 এর পাওয়ার n। n হচ্ছে কি সদস্য সংখ্যা। এখানে বি এর সদস্য হচ্ছে কয়টা? 3টা। 1, 2, 3, 3টে সদস্য, তাহলে 2 এর পাওয়ার 3, তার মানে 8টা হবে। তাহলে আমরা 8টা উপসেট আমরা তৈরি করি। 3টে সদস্য নিয়ে একটা হয়েছে, এবার 3, 5 নিয়ে একটা, 5, 7 নিয়ে একটা, 3, 7 নিয়ে একটা, দ্যাট ইজ দুটো করে হয়েছে 3 বার, এবং একটা 3 নিয়ে একটা সেট, 5 নিয়ে একটা সেট, 7 নিয়ে একটা সেট, এবার ফাঁকা সেট একটা, কারণ ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে মোট 8টা সদস্য আমরা পাইলাম। এই 8টা সদস্যকে আমরা আবার প্রথম এবং শেষে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকাইলাম, কারণ আমরা আগে বলেছিলাম সকল উপসেটের উপসেটগুলো আমরা লিখেছি। এবার সেট বানাইতে হলে আবার প্রথমে এবং শেষে আবার দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে আমরা পাইলাম কি বি এর পাওয়ার সেট পাইলাম। এর পরের প্রশ্ন আমাদের ছিল, পরের প্রশ্নটা ছিল যে বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হবে 2 এর পাওয়ার n। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এর উপাদান সংখ্যা n = 3, অর্থাৎ 3টা উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n = 3, 3টা, সেজন্য 3। পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা, তাহলে পাওয়ার অফ বি একটা সেট, এর উপাদান সংখ্যা আছে 8টি, দ্যাট ইজ উপাদান সংখ্যা হলো 8। 8কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3। এখন 3 এর পরিবর্তে যদি আমরা n লিখি তাহলে 2 এর পাওয়ার n হবে। সুতরাং আমরা বলতে পারি যে বি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হবে 2 এর পাওয়ার n, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 2 এর পাওয়ার n। তাহলে চলো এবারে আমরা চলে আসি গ নম্বর প্রশ্নে। তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য গ নম্বর প্রশ্নটা দেয়া আছে যে আর একটি সেট, দ্যাট ইজ আর একটি অন্য একটি সেট। তাহলে আমরা এই অন্যের সদস্যগুলো দেয়া আছে কি ক্রমজোর আকারে এক্স ওয়াই। শর্তে বলা আছে এক্স সি এর সদস্য, ওয়াই সি এর সদস্য থাকবে, এবং আরেকটি শর্ত দেওয়া আছে যে 2x - y = 1, যেখানে সি সেটের সদস্য বলা আছে 0, 1, 2, 3। তাহলে আমরা সমাধান চলে আসি যে আরে বর্ণিত শর্ত থেকে পাই। আরেকটি শর্ত দেওয়া ছিল 2x - y = 1। তাহলে আমরা এখানে ওয়াইটা যদি আমরা ডান পাশে পক্ষান্তর করি তাহলে আমরা পাবো y = 2x - 1। এখন তাহলে আমরা প্রত্যেক x belongs to c এর জন্য y = 2x - 1 এর মান নির্ণয় করি, অর্থাৎ y = 2x - 1 সমীকরণে x এর মানগুলো আমরা বসাই। চলো আমরা একটা তালিকা তৈরি করি। তাহলে আমরা এখানে তালিকা ছক তৈরি করলাম x y। তাহলে x এর ঘরগুলোতে আমরা সিতে যে মান দেওয়া আছে মানগুলো লিখলাম 0, 1, 2, 3।
এবার ওই যে পদার্থ সমীকরণ y = 2x - 1, এখানে x এর মান যদি আমরা 0 বসাই তাহলে 2 × 0 0, রেজাল্ট হচ্ছে -1, তাহলে আমরা y এর ঘরে -1 লিখলাম। এবার x এর মান 1 এখানে বসাই তাহলে 2 × 1 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, তাহলে y এর ঘরে আসলো 1, দ্যাট ইজ x এর মান যখন 1 y এর মান 1। এবার x এর মান 2 বসাই, কোথায় বসাবো? এই জায়গায়, তাহলে y = 2x - 1 এই সমীকরণে x এর মান 2 বসাবো। 2 যদি বসাই তাহলে 2 × 2 = 4, 4 - 1 3, তাহলে y এর মান হলো 3। আর কখন? x এর মান যখন 2 y এর মান তখন 3। এবার চলো x এর মান 3 পদার্থ সমীকরণে বসায় 3 দুগুণে, তাহলে x এর মান 3 বসালে 3 আর 2 গুণ করলে 6, 6 থেকে 1 গেলে 5, তাহলে y এর মান হচ্ছে 5। তাহলে আমরা কি পেলাম? x এর মান যখন 3 y এর মান তখন 5। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের শর্তে বলা ছিল যে x এবং y উভয় c এর সদস্য, তাহলে y এর যে মানগুলো পাইলাম -1 এবং 5, এই দুটো মান কিন্তু আমার c সেটের ভিতরে নাই। তাহলে c সেটের ভিতরে যেহেতু নাই, তাহলে আমার 0 এবং -1 এবং 3 এবং 5 এই জোড়া, এই ক্রম জোড়টি আর এর সদস্য হতে পারবে না, কারণ আর এর সদস্য হওয়ার শর্ত হচ্ছে যে জোড়াটার উভয় সদস্য, প্রথম সদস্য এবং দ্বিতীয় সদস্য উভয় c এর মধ্যে থাকতে হবে। তাহলে 0 -1 এবং 3 5 আর এর সদস্য হতে পারে না। এই দুটো জোড়া যদি বাদ দেয় তাহলে আর এর সদস্য হচ্ছে কারা? 1 1 এবং 2 3। তাহলে আর সেটটাকে সময় লিখতে পারলাম আমরা 1 1 এবং 2 3। তাহলে আর সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। এবারে আমার প্রশ্ন কি ছিল? চলো আমরা প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্নে বলা ছিল যে আর অন্যায়কে তালিকা পদ্ধতি প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা আর সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। আর ইকুয়াল টু পাইলাম আর একটি সেট যার সদস্য হচ্ছে দুটো ক্রমজোড়, একটা হচ্ছে 1 1 আর একটা হচ্ছে 2 3। এখন ডোম নির্ণয় করতে, অর্থাৎ ডোম আর নির্ণয় করতে। তার ডোমের সংজ্ঞাটা কি? যে অন্যয়ের সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান না নিয়ে গঠিত সেটটাকে বলা হয় ডোম। যে আর একটু অন্যায় তার সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান, তাহলে এখানে প্রথম উপাদান হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে ডোমের সদস্য হবে 1 2, দ্যাট ইজ ডোম আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে 1 2। তাহলে ডোম আর হচ্ছে 1 2, অর্থাৎ ডোম আর এর সদস্য হচ্ছে 1 2। এবার তাহলে আমরা গ নম্বর প্রশ্ন সমাপ্ত করলাম। যদি আমি তোমাদেরকে রেঞ্জ আরো বের করতে বলতাম তাহলে কি করতে বলো তো তোমরা? হ্যাঁ, তাহলে রেঞ্জ আর হচ্ছে যে ওই যে অন্যায় ক্রমজোড়গুলো দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটটা হচ্ছে, দ্বিতীয় উপাদান কি 1 এবং 3, দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটটা হতো রেঞ্জ আর। তাই রেঞ্জ আর এর সদস্য হতো কত? 1 এবং 3। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। এবারে চলো তোমাদের জন্য কিছু বাইরের কাজ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা আজকে আমি একটা নতুন করে একটা অনুশীলনী 3-1 থেকে এবং 3-2 দুটো মিলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, তার নাম দিয়েছি সৃজনশীল প্রশ্ন 1। তোমাদের বাড়ির কাছে তোমরা বাসায় করবে 2.1 থেকে 1 3 এবং 4 থেকে 12, অনুশীলনী 2.2-এর 21 22 ও 23 তিনটা সৃজনশীল প্রশ্ন বই সমাধান করবে এবং অনুশীলনী 3-1 3-2 3-3 ও 3-4 বইয়ের অঙ্কগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমরা তার অনুশীলনী এই যে তৃতীয় অধ্যায় থেকে যে চ্যাপ্টারগুলো আমরা দিয়েছি, অর্থাৎ 3-1 থেকে 3-4 পর্যন্ত, এগুলো ভালোভাবে করবে। আমি তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন এখানে দিয়েছি 3-1 এবং 3-2 এবং 3-3 তিনটে অনুশীলনী মিলিয়ে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন এখানে আমরা সেট করে দিলাম। প্রশ্নটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে চলো, উদ্দীপকে লিখেছি কি আমরা p = 4 এবং x এর পাওয়ার 4 - x² + 1 = 0। ক নম্বর প্রশ্নে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। x এর পাওয়ার 4 - 38 x² + 1 এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ
আশা করি তোমরা করতে পারবে। তা আমি একটু মৌখিকভাবে বলে দিচ্ছি, তোমাদের একটু সাহায্য হবে। তোমরা দ্বিতীয় লাইনটা লিখবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এরপরে মাইনাস 36x স্কোয়ার দেবে। তাহলে আশা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাইবে। প্রথমে তোমরা এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র, পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করে উত্তর দুটোকে বিশ্লেষণ করবে। খ নম্বর প্রশ্ন সমাধান করতে হলে, অর্থাৎ এর মান নির্ণয় করতে হলে তোমাদের উদ্দীপকে x এর পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার প্লাস 1 = 0 এই সমীকরণ নিয়ে কাজ শুরু করতে হবে। তোমরা দ্বিতীয় লাইনে x স্কোয়ারকে ডান পাশে পক্ষান্তর করে নিবে, উভয় পক্ষকে x স্কোয়ার দ্বারা ভাগ করবে। ভাগ করলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু কত? 1 হবে। ওখান থেকে মান বের করে নিয়ে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান পাবা, তারপর x কিউব প্লাস 1 বাই x কিউবের মান তোমরা বের করে নিবা। এই দুটো রাশিকে গুণ করে x⁵ প্লাস 1 বাই x⁵ এর মান নির্ণয় করবা। গ নম্বর প্রশ্ন আমরা দিয়েছি p সমান a প্লাস 1 বাই a প্লাস এটা হচ্ছে 1 বাই a হলে প্রমাণ করো। আশা করি এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমরা শ্রেণীকক্ষে শিখিয়েছি। গ নম্বর প্রশ্ন তোমরা পারবে। এই প্রশ্নগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। বিশেষ সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা বাসায় বই ভালোভাবে সমাধান করবে এবং যদি সম্ভব হয় বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখবে। তা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে হাফ ইয়ারলি পরীক্ষা তো শেষের পথে আমরা বার্ষিক পরীক্ষা নিয়ে আলোচনা করব এবং হাফ ইয়ারলি পরীক্ষার যেটা বাকি অংশ আছে এটা নিয়ে আমরা আবার আগামী সপ্তাহে তোমাদেরকে কাজ দিব। তোমরা বাসায় সবাই এই কাজগুলো আশা করি সবাই মনোযোগ সহকারে করবে। আজকের যে আলোচনা শুধু নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর উভয় ক্লাসের জন্য। নবম শ্রেণীর সিলেবাসের মধ্যে পুরো আজকের আলোচনার বিষয়টা আছে এবং দশম শ্রেণীর তোমাদেরকে পুরো বইটির সমাধান করতে হবে। সুতরাং তোমরা মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ। সকলে বাসায় থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।